আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে কানাইপুর আর্ক সেন্টারের সংলগ্ন যে পুকুরটি রয়েছে, এই পুকুরে কিছু পুলিশের লুট যাওয়া অস্ত্র বা কিছু অবৈধ অস্ত্র যেগুলো পুলিশ জব্দ করে রেখেছিল 5ই আগস্টের পর যখন সেগুলো থানা থেকে লুট হয়ে যায়, সে ধরনের কিছু অস্ত্র বা সরঞ্জামাদি দুষ্কৃতিকারীরা তাদের নিজেদের ব্যবহারের জন্য বা আসন্ন নির্বাচনকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য এই অস্ত্রগুলো এখানে তারা সংরক্ষণ করে রেখেছে গোপনভাবে। তো সেই তথ্যের ভিত্তিতেই আজকে আমরা ফরিদপুর আর্মি ক্যাম্প একটি অপারেশন পরিচালনা করি এবং পরিচালনা করার সময় আপনারা দেখতে পেয়েছেন এই পুকুর থেকে আমরা বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, সাথে 6টি রাইফেল, ম্যাগাজিন পেয়েছি আরও 6টি, এবং সাথে 16 রাউন্ড অ্যামুনিশন এবং 2টি শর্টগান অ্যামুনিশন আমরা এখান থেকে উদ্ধার করতে পেরেছি। এবং আমাদের প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাদের সততা এবং নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু দুষ্কৃতী চক্র এটা নির্বাচনের দিন বা তার আগে ব্যবহার করবে বলে নির্ধারণ করেছিল। সেদিক থেকেই তারা এই অস্ত্রগুলো এখানে জমায়েত করে রেখেছিল। আপনারা অবশ্যই জানেন যে সারা বাংলাদেশ সেনাবাহিনী আসন্ন নির্বাচনকে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের এ ধরনের অভিযানগুলো আগামীতেও অব্যাহত থাকবে। আর আমরা আপনাদের সবার কাছে এ ব্যাপারে সহযোগিতা কামনা করছি, যাতে করে আমরা এ ধরনের অভিযানগুলো বজায় রাখতে পারি এবং সমাজ থেকে যে কোনো ধরনের অন্যায়, অবিচার, মাদক, অস্ত্র এগুলোকে নির্মূল করতে পারি। ধন্যবাদ। পুলিশ বর্তমানে যেটা বলেছে আর কি, যে এই অস্ত্রগুলো সরাসরি তারা ব্যবহার করে না তাদের কাজের জন্য, তবে থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ থেকে যায়। কারণ আপনারা জানেন 5ই আগস্টের পরে থানা থেকে যখন অস্ত্র লুট হয়ে যায়, সাথে তাদের যে দলিল দস্তাবেজগুলো ছিল এগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়। সুতরাং এগুলো তাদের কাছে জমা ছিল কিনা প্রাথমিকভাবে এটা বলা যাচ্ছে না। হয়তোবা পুলিশ এ ব্যাপারে তদন্ত করে আমাদেরকে পরবর্তী রিপোর্ট জানাতে পারবে। প্রাথমিকভাবে তো কাউকে সন্দেহ করা যাচ্ছে না, যেহেতু এটি একটি অব্যবহৃত জায়গা থেকে আমরা উদ্ধার করেছি। এ ব্যাপারে তদন্ত চলমান থাকবে। আমরা ইনশাল্লাহ অচিরেই এটা বের করতে পারবো যে এগুলো আসলে কারা ব্যবহারের জন্য রেখেছিল এখানে। আমরা প্রথমে পানি সেচ করার চেষ্টা করেছি, কারণ আমরা ভেবেছিলাম যে এখানে যেহেতু অনেক পানি আছে জালে উঠে আসবে কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ ছিল। পরবর্তীতে আপনারাও দেখেছেন যে যখন জাল টানা হয়েছে সবকিছু কিন্তু জালের সাথে আসেনি। ধারণা করা হচ্ছে এটি আরও 1 বা 1.5 বছর আগে যদি এখানে রাখা হয়ে থাকে তাহলে উপরে মাটি বা ময়লা আবর্জনা জমা হতে হতে এটা অনেক নিচে চলে গিয়েছিল। সেজন্য পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা জিনিসগুলোকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে আমাদের ধারণা এখানে আরও থাকতে পারে, আমরা তদন্ত চালিয়ে যাব। এই পিস্তলগুলো সবগুলো আমরা মোটামুটিভাবে সক্রিয় হিসেবে পেয়েছি এবং আমরা দেখলাম একটি পিস্তলের গায়ের উপরে লেখা আছে মেড ইন USA। ধারণা করা হচ্ছে এগুলো বাইরের দেশের পিস্তল। ঠিক আছে।